আমরা তো সকলেই 500, 1000, 2000 টাকার নোট দেখে থাকি, কিন্তু কখনো কি 10,000 টাকার নোট দেখেছি? হ্যাঁ বন্ধুরা, 10,000 টাকার নোটও দুবার ছাপানো হয়েছিল। তারপর কি হলো জানেন? কিন্তু তার আগে যদি আপনি একটি ভালো মনের মানুষ হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি খারাপ মনের মানুষ হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার দরকার নেই। আসলে বন্ধুরা, ভারত তখন ব্রিটিশ শাসনের অধীনে ছিল। 1938 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রথম 10,000 টাকার নোট চালু করেছিল। সেই সময় এই নোট সাধারণ মানুষের জন্য চালু হয়নি, হয়েছিল বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি, সরকারি লেনদেনের জন্য। তখন সেই নোট ছিল ব্রিটিশ নকশা এবং ছিল রাজা ষষ্ঠ জর্জের ছবি আর অন্যান্য ব্রিটিশ প্রতীকও। তারপরই 1946 সালে ব্রিটিশ সরকার এই নোট বাতিল করে দেয় এবং 1947 সালে প্রথম আমাদের দেশ স্বাধীন হয়, এবং ঠিক তারপরই 1954 সালে আবারও আত্মপ্রকাশ পায় নতুন করে আমাদের 10,000 টাকার নোট, এবং তাতে ভারতীয় সিম্বলও ছিল। কিন্তু এদিকে এই নোটের মূল্য বেশি হয়ে অপব্যবহারের ঝুঁকিও বেড়ে যায়। তারপরই ভারত সরকার বাতিল করে দেয় এই 10,000 টাকার নোট। তবে যদি কারোর কাছে 10,000 টাকার নোট থাকে তাহলে তার নিলামে লক্ষ লক্ষ টাকায় বিক্রি হতে পারে বলে ভারত সরকার জানিয়েছেন।